আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া দিয়ে ও দুধ দিয়ে খুবই মজাদার একটা রুল মিষ্টি বানিয়ে দেখাবো। এটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খুবই মজা, খুবই সুস্বাদু। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও এটা অনেক মজার। এটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এটা আমি খুব ভালো করে জাল করে একটা ক্ষীর বানিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ কোরানো নারকেল। ক্ষীরটা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি একটু এলাচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। এটা এখন একটু জাল করে নিচ্ছি। দুধটা বলক এসে গেছে। 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এটা এখন মিশিয়ে নিয়ে ভেজে রাখা সেই চালের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি। এই তো দেখেন চালের গুঁড়াটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এই তো ক্ষীরগুলো ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেকটা ক্ষীর আমি এভাবে করে সেদ্ধ দিয়ে নিচ্ছি। চুলায় এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়োটা আমি এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আগেই। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ। এটা আমি এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। তো এটা আমি এখন খুব ভালো করে একটু জাল করে নেব। এবার দুধটা জাল করা হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এই তো ডোটা আমি খুব ভালো করে মাখিয়ে দেখেন এরকম করে নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা একটা করে লেচি কেটে নিয়ে এখানে আমি একটা রুটির মতো করে বানিয়ে নিব। এই তো আমি এটা রুটি বেলে নিয়েছি। এখানে আমি এটা সুন্দর করে কেটে চারপাশে আমি কেটে নিচ্ছি। এই তো দেখেন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখন এখানে আমি এটা বসিয়ে এটা আমি একটা এভাবে ভাঁজ দিয়ে দেবো। প্রত্যেকটা এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই তো প্রত্যেকটা রোল বানানো হয়ে গেছে। এটা আমি এখন পানির ভাপ দিয়ে নিব। আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা মিষ্টি রোল বানিয়ে দেখাবো। এটা খুবই নরম তুলতুলে, খেতে অনেক মজা। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একবার হলেও ট্রাই করবেন। এটা আমি গুঁড়া দুধ দিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি।